সুপ্রভাত বন্ধুরা, আমি শাশ্বতী চৌধুরী আর আপনারা দেখছেন টিপস ব্লগ অ্যান্ড তোজো। তো আজ শুক্রবার আর এখন বাজে ভোর 5:30 আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো রাত্রে আমি এই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তোজোর টিফিনের জন্য। তো কোনো মতে তাড়াহুড়োর মধ্যে এটা বানিয়ে ফেললাম। এটা খেতে বেশ পছন্দ করে, কিন্তু এটা যদি আমি বলে দিই যে এটা আমি সুজি দিয়ে বানিয়েছি, ও কিন্তু আর খাবে না। তাই ও জানে না এটা আমি কি দিয়ে বানাই। সুজি আর টক দই দিয়ে এটা বানাই আমি। একদম অল্প তেল, একদম জাস্ট তাওয়াতে যেন লেগে না যায় তার জন্য একটু তেল বুলিয়ে দিই, আর তার উপরে ওই অল্প চিনি, অল্প নুন আর দই আর সুজির একটা ব্যাটার তৈরি করে ওটাতে দিয়ে দিই, আর একটু খরা খরা করে ভেজে দিলেও একদম সেই কেকের মতো খেয়ে নেয়। ও বুঝতেই পারে না যে ওটা কী, কিন্তু যদি বলে দিই সুজি তাহলে আর খাবে না। আর তোজোকেও এদিকে উঠিয়ে দিয়েছি। ওকে প্রথমে একটু লেবু জল খাইয়ে দিলাম, আর তারপরে ও বলল, মা আমাকে শুধু ওই টিফিন দিলে হবে না, আমাকে কটা লিচু দাও। লিচু খেতে ভীষণ পছন্দ করে। তো আমি বললাম যে বাবা লিচু নিবি তো তাহলে দুটো টিফিন হয়ে যাবে। তখন বলল কোনো ব্যাপার না, তুমি আমাকে ব্যাগের ইয়েতেই দিয়ে দাও, চেনে দিয়ে দাও, আর দুটো টিফিন হলে ব্যাগটা আরও উঁচু হয়ে যাবে, আবার ভারীও হয়ে যাবে। তখন আবার ব্যাগের উপরেই খাতা চাপিয়ে লিখতে হয়, তখন লিখতেও অসুবিধা হবে। কি জানি স্কুলে কি সিস্টেমের লেখে ওরা, জানি না। ক্লাসরুমে তো কখনো ঢুকতে দেয় না ওদের, জানিও না। তো ও বলে ব্যাগ কখনো কখনো নিচে নামিয়েও লিখতে দেয়, আবার কখনো কখনো টেবিলের উপরে ব্যাগটা থাকে, সেই ব্যাগের উপরে খাতা রেখে লিখতে হয়। তো ওকে স্কুল থেকে দিয়ে যখন ফিরলাম তখন ওর এক ফ্রেন্ডের মা ও গেছিলো সবজি মার্কেট, আর আমিও গেছিলাম ওর সাথে সবজি মার্কেট। বাড়িতে কাগজি ছিল না, তাই সেই ওর জন্য যাওয়া হলো, আর তখন ওখান থেকে কাগজিও নিয়ে এলাম কয়েকটা। আর দেখুন এই টাটকা টাটকা সবজিগুলো দেখতে কি সুন্দর লাগছে। সকাল সকাল দেখে একদম মন ভরে যায়, আর সব একদম ফ্রেশ। কিছু কিছু জিনিস আছে যেগুলো কালকের পুরনো, কিন্তু অধিকাংশ জিনিসই দেখছি একদম ফ্রেশ। তার উপরে জল পেয়ে এগুলো যেমন আরও সতেজ হয়ে উঠেছে। আপনাদের তো বলাই হয়নি, আমি থাকি বাঁকুড়ার পোয়া বাগানে। আর এটা যেখানে দেখছেন এটা হচ্ছে বাঁকুড়ার পোয়া বাগানের মার্কেট। আর এর সাইডে রাজগ্রাম বলে একটা জায়গা আছে, সেখানে সবজি মার্কেটে যদি যাই সেখানে একটু সস্তা পড়ে, সেখানে জিনিসপত্রের দাম একটু কম। আসলে ওই রাজগ্রাম সবজি মার্কেটে ওখানে ডাইরেক্ট চাষিরা নিয়ে আসে সবজি, আর চাষিদের কাছ থেকে নিলে একটু কম রেটে পাওয়া যায়। আর এই পোয়া বাগানে যেহেতু সবাই বাইরের থেকে এসে ডাইরেক্ট ঘর করে আছে, তাই এই মার্কেটে জিনিসপত্রের দাম একটু বেশি। তো আজকে আমি খসলা করব, মানে এটা কোনো কোনো জায়গায় খসলাও বলে, আবার কেউ কেউ তিলও বলে। তো ছোটোর থেকে আমি এটা জেনে আসতাম তিল বলে। শ্বশুরবাড়িতে জানার পর শ্বশুরবাড়িতে জানলাম যে এটা তিল নয়, এটা খসলা। তো কি জানি না, আমি শ্বশুরবাড়িতে তার জন্য যখন থাকি তখন বলি খসলা, আর যখন বাপের বাড়ি থেকে থাকি তখন বলি যে তিল। আর এই যে তিলটা ছোলা হয়ে গেছে, ভাবছিলাম মিক্সিতে ছুলবো, কিন্তু দেখছি কারেন্টটা চলে গেছে। তখন দেখছি কারেন্ট চলে গেছে, বসে কি করব, তার জন্য ওই একটা ইট নিয়ে ছাদের উপরেই একটু করে ঘষে দিলাম হালকা হাতে, তো ঘষাটা ছেড়ে গেল। আর এই যে টিফিনটা দেখছেন, এই টিফিনটা তোজোর টিফিন। এটা ঢাকাটা ফেটে গেছে, যদিও এটা ঢাকা নয়, এটার আর একটা ঢাকা ছিল সেটাও ফেটে গেছে, এই ঢাকাটাও ফেটে গেছে। তো এই টিফিনটা ও আর নিয়ে যায় না। এটাতেই জমা হয়েছে এতগুলো জিরে আর ধনে। মানে যখন আমি ডায়েট করছিলাম তখন আমাকে ম্যাম এই ধনে আর জিরে ভেজানো জল খেতে দিয়েছিলেন। তো ওই ভিজিয়ে রাখা জিরেগুলো সেগুলো রোদে শুকিয়ে এগুলো দেখুন এক টিফিনের মতো হয়ে গেছে। তার জন্য এখন আমি আর জিরে গুঁড়োও কিনি না। তো ধনের পরিমাণ খুবই কম আছে, তাই এটাতে এই জিরেটা পেস্ট করলাম, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম কতগুলো শুকনো লঙ্কা। যেহেতু আমরা একটু স্পাইসি খেতে ভালোবাসি, আমরা সবাই, আমার ছেলেও ঝাল খেতে পছন্দ করে আর আমার হাজব্যান্ডও, তার জন্য একেবারে লঙ্কা দিয়ে পরে আমি পেস্ট করে রেখে দিচ্ছি। তো এই মেশিনটা না খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, একদম পিওর যে ডাস্ট হয় সেই ডাস্টটা হচ্ছে না, কিছু কিছু দানা দানা থেকেই যাচ্ছে। আর চালুনিটাও নষ্ট হয়ে গেছে, চালুনিতে জেলে আরেকবার পেস্ট করলে হয়তো একদম পাউডার হয়ে যেত, কিন্তু হলো না। তো যাই হোক, এটা দেখুন পেস্ট হয়ে গেছে। এবারে ভাবছি এটা একটু রোদে দিয়ে দেবো। তো তারপর দেখলাম যে না, আরও কিছু জিরে আর ধনে বেঁচে আছে, তো এগুলো একেবারে করে দিই। মানে আগে খেয়াল করিনি যে এগুলো আরও আছে ফ্রিজের উপরে, এগুলো আরও কিছু ছিল, তার জন্য এগুলো আরও পরে করতে হলো পেস্ট। মশলাটা দেখে ঠিক মনে হচ্ছে চাট মশলা। বাজারে ফুচকা খেতে গেলে
দেখি যে তেঁতুল জলের উপরে এরকম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এরকম ভাসছে, তো দেখে ঠিক মনে হয়ে গেল, ফুচকার কথা মনে পড়ে গেল আমার। তো এই গুঁড়োটা রোদে নামিয়ে দিলাম। আর এদিকে সেই খসলাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, খসলাটাকে ধুয়ে আমি রেডি রাখছি। তো খসলার মানে কিছু কিছু খসা একদম গোটা থেকেই গেছিলো, মানে ওগুলো ছাড়ানো যায়নি। তো ওগুলো আমি ছাঁকনি করে আগে ছেঁকে একটা বাটিতে তুলে রেখে দিই, ওটা তাহলে রোদে শুকিয়ে নিই। আর নেক্সট দিন যখন হয় তখন ওটা আরেকবার মানে ছালটা ছোলানো যায় তখন। তা নইলে ছালটা ছোলা না গেলে মানে কীরকম লাগে, জিভে লাগে, ভালো লাগে না খেতে। তার জন্য উপর যে খসলাগুলো ভেসে থাকে সেগুলো আমি ছাঁকনি করে তুলে রেখে দিই। আর এটা একটু ডিফিকাল্ট কাজ হতে পারে, কিন্তু খেতে তো খুব সুন্দর লাগে এটা খেতে। আর এটা পছন্দ, আমার ছেলে খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। তো হাজব্যান্ড তো খুব কম আসে, মানে ও সপ্তাহে বা 2 সপ্তাহে একবার আসে, যেহেতু ও সার্ভিস করে তার জন্য অত ছুটি ছাটা পায় না। হাজব্যান্ড এলে তখন এটা বানাতে হয়। আর এটা না যদি খোসা ছাড়িয়ে বেশি করে রেখে দিই তাহলে না তিতো হয়ে যায়, তার জন্য এটা ফ্রেশভাবে করলেই বেশি ভালো লাগে খেতে। আর আমার ছেলেটাও খেতে খুব ভালোবাসে। তো থালাটায় অসুবিধা হচ্ছিল বলে আমি এই সসপ্যানটাই নিয়ে নিলাম। আর এই ছাঁকনিতে করে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে উপরে যেগুলো ভেসে উঠছে সেগুলো তুলে নিতে হবে, তাহলে নিচে বালিটাও পড়ে থাকবে আর খোসাটাও পড়ে থাকবে আর ফ্রেশ খসলাটা উপরে উঠে আসবে। আর এটাই খেতে ভালো লাগে, যদি খোসা একটুও থেকে যায় তাহলে কিন্তু জিভে লাগে, ভালোও লাগে না খেতে। তো একেবারে ফ্রেশ হয় না, কিছু কিছু থাকে, তাও মোটামুটি ভালোই লাগে। তো বেশি খসা থাকলে তখন কিন্তু জিভে লাগে। আর এদিকে দেখছি তোজো না আজকে মানি প্ল্যান্ট গাছটা নিচে ফেলে দিয়েছিল, আর যত স্টোনগুলো সব চারদিকে ছিটিয়ে গেছিলো, মানি প্ল্যান্টের শিকড়ের থেকে মাটি খুলে বেরিয়ে গেছিলো, সেই যাচ্ছাতে অবস্থা। তার জন্য ওকে একটু বকাঝকাও করলাম। ও তখন বলে আমি কাঁচি নিতে গেছিলাম, কাঁচি নিতে যেয়ে ওটা টেবিল থেকে পড়ে গেছে। আর এদিকে তোজোকে রেডি করে নিচ্ছি। আজকে ওর জেঠু আর জেম্মা বললো এখানে কাছে একটা নতুন হোটেল খুলেছে নতুন, তো খুব কম বাজেটের মধ্যে, মানে ওই দাদার পরিচিত, তো ওনারা বলেছেন একবার যে ট্রাই করে দেখতে। তো দিদি বলল, মানে আমার বাড়ি মালকিন বলল যে চলো একবার আজকে খেয়ে দেখে আসি যে কি ব্যাপার, এত কম বাজেটে। মানে ওই বলছে 40 টাকা প্লেট ভাত, আর মাছ নিতে গেলে আরও 15 টাকা, ডিম নিতে গেলেও 15 টাকা, আর মাংস নাকি 20 টাকা এক্সট্রা। তো মোটামুটি এই মার্কেটে এখন যে হারে বাজার দর তার থেকে বেশ সস্তাই মনে হলো। তো দাদা বলল যে চলো একবার দেখে আসি খাবারের কোয়ালিটি কীরকম। তো সেখানেই আজকে যাচ্ছি, কিন্তু বাইরে যা বিভৎস রোদ বাবা, যেতে একটুই ইচ্ছে করছে না, কিন্তু সকালে যেহেতু রান্না করিনি তাই যেতেই হবে, কোনো উপায় নেই। যদি ঢাকা টাকা না নিয়ে আমি যদি বাইরে বেরোই তাহলে আমার এত মাথা ধরে যায় যে বলার নয়, যতক্ষণ না আমি ওষুধ খাচ্ছি ততক্ষণ আর মাথা তুলতে পারি না। তো আমরা মা ছেলে একদম রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি ও জেঠু জেম্মার জন্য। তো বেটুকে বললাম যা ডেকে নিয়ে আয়, এত রোদ হয়ে গেছে, বাইরে থাকতেই বিরক্ত লাগছে। আজকে দিনটা মানে পছন্দ করাটাই আমাদের ভুল হয়েছিল। আজকে ওই সকাল 11টা পর্যন্ত মেঘলা মেঘলাই ছিল ওয়েদার, কিন্তু হঠাৎ করে এতটা রোদ দিয়ে দেবে বুঝতে পারিনি। তো দেখা যাক কেমন হয় আজকে আমাদের এক্সপেরিমেন্টটা। তো আমার দিদিকে তাই বলছিলাম যে আজকের দিনটা কিন্তু আমরা ভুল চয়েস করেছি, যেদিন বৃষ্টি টিষ্টি পড়বে সেদিন এই সকল পরীক্ষা করতে যাওয়াই ভালো। আজকে যা রোদ গরম, দিদি তখন বলছে একদম ঠিক বলেছ। আর এদিকেও দাদা গাড়িটা বের করে নিল। আর এই যে তোজোটা মানে এত দুষ্টুমি করছে ওই বাবাইকে দেখে, বাবাই মানে এই দাদা দিদির ছেলের নাম বাবাই, বাবাইকে খুব ভালোবাসে আর বাবাই ওকে খুব ভালোবাসে। তো বাবাইকে পেয়ে ও যে আত্মহারা একেবারে, যে দাদার সাথে খেতে যাচ্ছে এটাই ওর বড় ব্যাপার। তো হোটেলটা একদম বাড়ির কাছেই ছিল, বেশি দূর নয়। এই যে মাম হোটেল, ছোট্ট মতো একটা হোটেল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। তো এই গলিটার ভিতরেই। আর এই যে মহিলা বসে আছেন ইনি হচ্ছেন মালকিন, এনার কাছে আমরা লাস্টে যখন বেরিয়ে এলাম এনার কাছে পেমেন্ট করলাম। তো দেখা যাক আজকে হোটেলে কীরকম এক্সপিরিয়েন্স হয়। আশা করছি ভালোই হবে, কারণ যা ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল। তো প্রথমে এখানে দেখছি দিয়ে দিয়েছে মুসুর ডাল, অল্প আলু ভাতে, একটা ডাঁটা বেগুন আর বরবটি দিয়ে সবজি, আর একটা লাউয়ের সবজি। আর এদিকে দাদা বেটু আর বাবা এরা নিয়েছিল চিকেন, আর আমি আর দিদি নিয়ে নিলাম ডিম। ওটার ভিডিওটা আর পরে করা হয়নি, তখন ফোনটা ব্যাগে ভরে নিয়েছিলাম।
তো কোনো মতে ওই রোদে গরমে খেয়ে এসে বাড়িতে একটু রেস্ট নিয়েই তোজোর আবার 5টার থেকে অ্যাবাকাসের ক্লাস ছিল। তো ও ক্লাসে যাওয়ার সময়তেই প্রমিস নিয়েছিল যে মা তুমি প্রমিস করো আসার সময় আমাকে একটা আইসক্রিম খাওয়াবে, তাহলে আমি অ্যাবাকাস ক্লাস যাব। মানে রোদ থেকে ঘুরে এসে ওরও ভালো লাগছিল না, একটু রেস্ট নিয়েই আবার যেতে হলো। তো আমি বলেছিলাম বেশ তুমি চলো, আমি আসার সময় একটা আইসক্রিম কিনে দেবো। তো সে এখন আইসক্রিম নিতে ঢুকেছে। তো আইসক্রিম নেব বলে ঢুকে আরও কত কাণ্ড কিনে, জানেন তো এরকম প্রতিবারেই করে, যখনই মলে আসে ওই একটা জিনিস বলে 10টা জিনিস নিয়ে পরে বাড়ি যায়। কোনো সময় আমি টাকা নিয়ে যাই না, তখন ভাগ্যিস ফোনটা থাকে। এখন ফোনপে হয়ে খুব সুবিধা হয়েছে জানেন তো, তাহলে ওই হাতে ক্যাশ নিয়ে ঘুরতে হয় না, মানি ব্যাগ নিয়েও ঘুরতে হয় না, হাতে ফোন থাকলেই হয়ে যায়। তো কিন্তু ফোনপেতে যেমন মানুষের এখন অনেক সুবিধা হয়েছে, তেমনি ফোনপেতে খরচাটাও কিন্তু অনেক বেশি হয় দেখবেন। ক্যাশ থাকলে অতটা কিন্তু খরচা হয় না, কিন্তু আমার মনে হয় ফোনপেতে একটু বেশিই আমরা খরচা করে ফেলি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন লাগলো। আপনাদের একটা কমেন্ট, একটা লাইকে আমার ভিডিও বানানোর ইচ্ছাটা অনেকটাই বেড়ে যাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। আর সেই সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন।